হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে শুভ রথযাত্রা, তো তোমরা সবাই জানো শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সকলকে জানিয়ে আজকের ব্লগটা এখানেই স্টার্ট করলাম। এই দেখো আমার মেয়ের রথ বেরিয়ে পড়েছে পাড়াতে, ও নিয়ে বেরিয়েছে। ওর সাথে সাথে আমাদের বাড়ির ছোট পুচকুটাও আছে, ওকেও দেখতে পাবে তোমাকে এক্ষুনি। এই দেখো ও রথ সাজিয়ে টাজিয়ে বেরিয়েছে, আমার মেয়েও সাজুগুজু করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো জগন্নাথ দেব বসে আছে, ওকে সন্দেশ দেওয়া হয়েছে তা, আর রথটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। উপরে একটা দোলনার মধ্যে জগন্নাথ দেব বসে আছে, আর এই যে হচ্ছে ওর রথ, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো আমাদের বাড়ির ছোট পুচকু রথ নিয়ে বেরিয়েছে। তো এই দেখো ও রথ নিয়ে টানতে টানতে আসছে, ওর রথে আবার গাছ ফাছ দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। আর ওর পেছনে আছে ওর বাবা, মানে আমার দেওর, যাকে আমি ভাই বলি। তো তোমরা সবাই ওর বার্থডে ব্লগটা দেখেছো। তো ও নিয়ে বেরিয়েছে। আর এই দেখো আমাদের 10 বছরের রথযাত্রা উৎসব আমাদের পাড়ার। এখানে আমাদের মান্নাপাড়াই আছে পাশে, মান্নাপাড়া থেকে রথটা আসে আমাদের পাড়াতে। হরিসভা আমাদের পাড়াতে আছে, তো এই হরিসভা হচ্ছে রথের মাসির বাড়ি। তো মান্নাপাড়া থেকে যে রথটা আসে সেটা হচ্ছে আমাদের পাড়াতে। এই দেখো এখানে এখন রথটা আসবে। প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে। দুটো পাড়ার উৎসব বলতে পারো তোমরা, মান্নাপাড়া আর মুখার্জি পাড়ার। এই দেখো এখান থেকে রথটা আসছে, কি সুন্দরভাবে যে সাজানো হয়েছে যে তোমাদেরকে কি বলবো। তোমরা ব্লগটা দেখো পুরোটা, কেউ কিন্তু স্কিপ করবে না, অবশ্যই দেখো পুরো ব্লগটা, খুব ভালো লাগবে তোমাদের। প্রচুর লোক আছে এখানে, মান্নাপাড়ার যত লোকজন আছে, আমাদের হরিসভার প্রচুর লোক। আমরা সবাই মিলে এই 9টা দিন খুব আনন্দ করি। এটা হচ্ছে চাত্রা মুখার্জিপাড়া হরিসভা শ্রীরামপুর। আর মুখার্জিপাড়া আরেকটাও আছে, সেইটা নয়, এটা হচ্ছে আমাদের চাত্রা এলাকার মুখার্জিপাড়ার হরিসভা। এটা হরিসভাই হচ্ছে এই রথের মাসির বাড়ি। এই দেখো রথটা এখন খুব সুন্দর সুসজ্জিত করে মান্নাপাড়া থেকে রওনা দিয়ে আমাদের পাড়াতে এবার আস্তে আস্তে ঢুকছে। এই দেখো তার পতাকা রয়েছে। রথ পুরোপুরি আমাদের পাড়ার মধ্যে ঢুকে গেছে। তো সবাই মিলে আমরা রথটাকে টেনে এবার হরিসভার মন্দিরে ঢোকানো হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত লোক। আর এই দেখো এখানে খুব সুন্দর করে সাজানো আছে রথটাকে, রজনীগন্ধার মালা টালা দিয়ে সুন্দরভাবে সাজানো আছে। এই যে রথ এগিয়ে চলেছে মন্দিরের দিকে। আর রথের সঙ্গে জানো তো তত্ত্বও পাঠাতে হয়। মান্নাপাড়া থেকে যেখান থেকে রথটা আসছে সেখান থেকে রথের জগন্নাথ বলরাম আর সুভদ্রার জন্য তত্ত্ব আসে। প্রচুর ফল মিষ্টি খাবার দাবার, তাদের বস্ত্র, ফুল মালা, অনেক কিছু আসে এখানটা। এই দেখো দেখা যাচ্ছে প্রচুর তত্ত্ব আসে। আর আমাদের এখান থেকে যখন যায় রথটা ফিরে, তখন আবার এখান থেকেও আমাদের তত্ত্ব পাঠানো হয়। তো তোমরা দেখতে থাকো। জগন্নাথ বলরাম দেবের আর সুভদ্রার মুকুট যাচ্ছে। এই দেখো সবাই দেখতে পাচ্ছ কি সুন্দর মুকুটগুলো,
ইয়েলো, পিঙ্ক আর এখানে আসছে ব্লু। এই মুকুটগুলো তাদের মাথায় পরিয়ে আমাদের মন্দিরে যখন বসানো হবে তোমরা দেখতে পাবে তাদের কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো কি জোর আমরা তাড়াতাড়ি করে সব টেনে নিয়ে যাচ্ছি মন্দিরের দিকে রথটাকে। তো দেখো তোমরা কি ভালো লাগছে। এবার জোর জবরদস্তি ঠেলে তাকে রথটাকে আমাদের মন্দিরের ভেতর ঢোকানো হবে। আর এখানে বাতাসা ছোড়া হচ্ছে। মন্দিরের ভেতর আমাদের রথ প্রবেশ করে গেছে। এই দেখো এই হচ্ছে মন্দিরে আমাদের রথ উৎসব জন্য মন্দিরটাকে সাজানো হয়েছে। আস্তে আস্তে রথটা এবার এগিয়ে আসছে। তোমরা দেখতে পাবে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাকে কোলে করে ঠাকুরমশাইরা কিভাবে আমাদের মন্দিরের ভেতর নিয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের হরিসভার মন্দির। রাধা কৃষ্ণর বিগ্রহ দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে সুসজ্জিত হয়ে রয়েছে। আর এইবার আস্তে আস্তে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাকে নামানো হচ্ছে। সবার প্রথমে দেখো বলভদ্রকে নামানো হচ্ছে। এবার আমাদের পাড়ার ঠাকুরমশাই তাকে কোলে নিয়ে মন্দিরে প্রবেশ করবে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই কি হুড়োহুড়ি করছে তাদেরকে ছুঁয়ে একটু প্রণাম করার জন্য। দেখো তোমরা কত লোক এখানে দাঁড়িয়ে আছে তাকে একটু ছোঁবে বলে। এবার দেখো তাকে কোলে নিয়ে আমাদের মন্দিরের ভেতর প্রবেশ করানো হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো কত লোকে প্রণাম করছে। এইবার সুভদ্রাকে নামানো হচ্ছে। দেখতে পাচ্ছ বাতাসাও ছোড়া হচ্ছে। আর এবার যখন নিয়ে যাচ্ছে ভেতরে দেখো সবাই হুড়োহুড়ি করছে ছুঁয়ে একটু প্রণাম করার জন্য। আমরাও ছিলাম, বাট আমাদের এত ভিড়ের মধ্যে তোমরা দেখতে পাবে না। এই দেখো এবার মন্দিরের ভেতর প্রবেশ করানো হচ্ছে। আর এইবার দেখো শ্রী শ্রী জগন্নাথ দেবকে এবার নামানো হচ্ছে। এবার এনাকে নিয়ে গিয়ে ওই মন্দিরে সবার সঙ্গে বসিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাদেরকে বসানো হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা তাকে ছোঁয়ার জন্য কত ভিড় আর সবাই হুড়োহুড়ি করছে। দেখো অবস্থাটা দেখো খালি, তাকে একটু ছোঁয়ার জন্য মানুষে কি না করছে। এবার দেখো তোমরা ওখানে গিয়ে তাকে সুন্দর করে বসিয়ে দেওয়া হয়েছে তিনজনকেই। কতটাই না সুন্দর লাগছে দেখতে, তাদের রূপ দেখে মানুষের চোখ মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর তাদের দেখতে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে, চোখ ফেরানো যাবে না, তাদেরকে এত সুন্দর লাগছে। তো দেখতে পেলে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করলাম, আমাদের পাড়ার ভিডিও। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো অবশ্যই তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।